নমস্কার বন্ধুরা, আজ আমি দেখাবো আপনাদেরকে চিকেন টিক্কা মশলা কিভাবে বানায়। প্রথমে একটা বোল নিতে হবে, তাতে 4 চামচ সর্ষের তেল। এবার আপনারা যদি বেশি চিকেন করেন 500 থেকে, তাহলে সেটা পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। সর্ষের তেল নেওয়ার পর 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ আমচুর পাউডার, 1 চামচ লঙ্কা গুঁড়ো, তারপর টক দই ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর 1 চামচ নুন আর কিছুটা কাসুরি মেথি নিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি যেহেতু 500 গ্রাম চিকেন নিয়েছি, সেহেতু আমি 500 গ্রাম চিকেনের কি লাগবে সেটাই বলছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন জিনিসপত্র। ভালো করে মেশানোর পর কাসুরি মেথিটা দিতে হবে। এরপর ভালো করে মেশানোর পর মশলাটা 500 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে নিয়ে তাতে মিশিয়ে ভালো করে মেখে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিন। এরপর আধ ঘন্টা পর আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কাও মাংসটার সাথে ভালোভাবে মিশিয়ে আরও 10 মিনিট রেখে দিন। এরপর গ্রেভি বানানোর জন্য যেগুলি লাগবে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর কিছুটা কাজু বাদাম, এগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে রাখুন। এরপর গ্যাসে একটা কড়াই চাপিয়ে নিন, তারপর কিছুটা সর্ষের তেল দিন। তেল গরম হলে চিকেনটা দিয়ে দিন। ভালোভাবে নাড়ুন যতক্ষণ না একটু ভাজা ভাজা হয়ে আসে। এরপর মাঝে মধ্যে ঢাকা খুলে একবার দেখে নিন যে ভাজা ভাজা হয়ে এসছে কিনা। যদি হয়ে এসেছে তাহলে একটা বলে তুলে নিন।
এরপর ওই কড়াইয়ে একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিন। তারপর যে মশলাগুলো কাটা আছে যেমন পেঁয়াজ, আদা, রসুন, কাজু বাদাম সেগুলোকে দিয়ে হালকা করে ভেজে নিন যতক্ষণ না টমেটোটা একটু মজে আসছে। দাদা অনেকক্ষণ লাগবে, আমার সামলে সুস্থে নরমভাবে কাজ করো। এবার ওই মশলাটা একটু মজে গেলে নামিয়ে ঠান্ডা করুন। একদম ঠান্ডা হওয়ার পর মিক্সিতে ভালো করে পেস্ট করুন, তাহলে কালারটা ভালো আসবে। তারপর ওই প্যানে একটু বাটার দিয়ে দিন। বাটার দেওয়ার পর বাটারটা একটু গরম হলে যে মশলাটা আমরা করলাম মিক্সিতে সেই মশলাটা দিয়ে দিন। চিকেন টিক্কাটা করো, ঢাকাতে আছে। মশলাটাতে নুন, হলুদ, একটু মিষ্টি এবং লঙ্কা গুঁড়ো দিয়ে দিন। তারপর মশলাটা ভালো করে কষে কাসুরি মেথি দিয়ে দিন। দিও না, দেখো পুরোটা সবুজ করতে হবে। মশলাটা ভালো করে কষানোর পর চিকেন টিক্কাগুলো দিয়ে দিন। তারপর ভালোভাবে মশলাটা দিয়ে চিকেনগুলোকে আরও ভালো করে কষুন। একটু জল দিন যাতে মশলাটা লেগে না যায় বা পুড়ে না যায়। তারপর হালকা আঁচে ঢেকে দিন। আস্তে আস্তে দেখুন যে তেল ছেড়ে এসছে কিনা। তেল ছেড়ে এলে বুঝবেন হয়ে গেছে আমাদের চিকেন টিক্কা মশলা। আপনারা রান্না করে দেখুন, ভালো লাগবে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।